আসসালামু আলাইকুম কলেজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তবে দেখেন, মানুষের জীবন কিন্তু বড় বিচিত্রময়। আজকে ভালো, কালকে খারাপ। আবার দেখেন, অনেক মানুষ কিন্তু স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। মানুষের সাথে মিশতে হলে স্বার্থটাই আগে দেখে। সেখানে যদি তার স্বার্থ থাকে, তাহলে তার সাথে ঘনিষ্ঠতা, আত্মীয়তা শুরু করবে। আর যদি দেখবে যে স্বার্থ নেই, তাহলে একবারে দূরে সরে দেবে। কেন বলেন তো মানুষের এরকম জীবন? দেখেন, ফেসবুকে কাজ করতে আসলাম অনেক আশা নিয়ে, কাজ করেও যাচ্ছি। কেন জানি না মনে হয় সফলতা আসবে না। আজকে এই সমস্যা, তো কালকে আরেকটা সমস্যা। রেগুলার কাজ করার পরেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। কবে আমরা সফলতা পাবো জানি না তো। দেখতেছি অনেক বন্ধুরা পেয়েছে, দোয়া করে তারা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে। আমরা কবে পাবো? আল্লাহ ভরসা। সোনার হরিণ যদি পাই, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করে নেব। তবে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আপনারা অবশ্যই আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন। দেখেন, মানুষ তো সবাই চায় নিজে একদিন সফল হোক, সে যে কাজ করেই হোক একটু সফলতা অর্জন করতে চায়। তাই স্বপ্ন দেখতে তো আর ক্ষতি নেই, ছোট আর বড় সবাই কিন্তু স্বপ্ন দেখতে পছন্দ করে। আমরাও পছন্দ করি, সেজন্য তো একটার পর একটা কাজ করে যাই। দেখি আল্লাহ কোন কাজে সফলতা আমাদেরকে মিলিয়ে দেয়। দেখতেছি ভাইরে ভাই, মানুষের জীবন, মানুষ এত মানে কি আর কব, বড়ই একটা বেইমান। অনেক মানুষ আছে এরকম, আশেপাশে থেকে শুরু করে দেখতেছি কে কিভাবে, কখন কাকে কীরকমভাবে ঠকাবে সে নিজেও কল্পনা করতে পারে না। এরকম সমস্যার সম্মুখীন অনেকবার পড়েছি। যাদেরকে বেশি ভালোবাসলেই তারা কিন্তু পিছন থেকে বড় ধরনের আঘাত দেয়। তবে মানুষের সাথে মিশতে হলে মনে হয় একটু হিসাব নিকাশ করেই মেশা উচিত। তা না হলে একের পর এক ছেঁকা খেতে হবে। যদি ভালোবাসার মানুষ কষ্ট দেয়, সেটা কিন্তু মানা যায়। আশেপাশের প্রতিবেশী যারা আছে, অন্যের ভালো দেখলে তারা সব সময় হিংসা করে। এগুলো কি সহ্য করা যায় বলেন? বারবার এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তারা যখন বিপদে পড়ে দৌড়ে যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য। বিপদ যখন কেটে যায়, উল্টা তারাই কিন্তু লাথি মারার চেষ্টা করে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম আর দুনিয়ার ধর্ম। বাইরে ভাই, মানুষের মন যে কেন এরকম হয় বুঝতেই পারে না। তবে চেষ্টা করি সব সময় ভালোভাবে মেশার জন্য। মহান আল্লাহ তাআলা জানে মানুষের সাথে হিংসা করি কিনা। হিংসা করে কি করব বলেন? হিংসা তো অহংকার, পতনের মূল। হিংসা করলে কখনো উন্নতি লাভ করা যায় না। তাই কখনো কারোর প্রতি আমার হিংসা হয় না। কেন হিংসা করব বলেন তো? আজ আছি তো কালকে নাও থাকতে পারি। 2 দিনের দুনিয়া। সবাই যদি এরকমভাবে ভাবতো, তাহলে মানুষের মধ্যে ভেদাভেদ, আত্ম অহংকার কোনো কিছুই থাকতো না। সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারত। মিলেমিশে থাকলে খুব ভালো লাগে। প্রতিবেশীরা যদি মিলেমিশে থাকে, তাহলে একজনের বিপদে আরেকজন দৌড়ানো যায়। কিন্তু বিপদ কাটার পরে যদি ব্যবহার করে কুকুরের মতো, তাহলে কি তার সাথে মেলামেশা করা যায় বলেন তো? দোয়া করি আল্লাহ যেন সবার মন মানসিকতা সুন্দর করে দেন। আল্লাহ হাফেজ।